9 আগস্ট রাতে আরজিকর মেডিকেলে ঠিক কি ঘটেছিল জানাচ্ছেন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। মৃত ঘোষণা করতেও হাসপাতাল ঘন্টার পর ঘন্টা দেরি করে। কেন এই দেরি? হাসপাতালের তরফে প্রশ্ন তুললেন ঘটনার দিন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক। বেলা 11:15 নাগাদ গ্রুপ মেসেজে খবর পাই। 12:44 নাগাদ টালা পুলিশ এসে টিকিট বের করে, অথচ 10:10 মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আর কি বললেন তিনি, রাখবো আপনাদের সামনে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের চেস্ট ডিপার্টমেন্টে 9 আগস্ট সেই মর্মান্তিক এবং হত্যা সেই ঘটনা যে ঘটেছিল, সেই সময় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল এমার্জেন্সিতে যিনি কর্তব্যরত ছিলেন তিনি হচ্ছেন ডক্টর তাপস প্রামাণিক। তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব সেদিন ঠিক কি হয়েছিল, সেদিন কি ঘটনা দেখেছিলেন, কি হয়েছিল। মানে আমার রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত ডিউটি ছিল এবং আমার পরে যিনি হ্যান্ডওভার ছিলেন ডক্টর পলি সমাদ্দার, ওই ম্যাডাম আমার হাত থেকে হ্যান্ডওভার নেয় 8টায়, কিন্তু আমি ওখান থেকে 9টায় বেরোই এবং আমি যখন ঘরে ফিরে যাই 11:45 নাগাদ, অ্যাপ্রক্স টাইমটা আমার মনে নেই, কোনো একটা গ্রুপে আমি মেসেজ পাই যে আরজিকরে রাতে একটা এরকম ইনসিডেন্ট ঘটেছে, যেহেতু এরকম একটা পিজিটি এখানকার ডক্টর একটা মেয়ে, তো সেই ক্ষেত্রে ম্যাডাম উপরে দেখতে গেছেন এবং দেখে তখন ম্যাডাম নিজেও বলেছেন যে আপনারাও প্রফেসর, আপনারাও আমাদের থেকে অনেক অভিজ্ঞ, আপনারা যখন ডেথ দেখেই ফেলেছেন, ডিক্লেয়ার করছেনও, তো আপনারা একটা কাজ করুন, নিচে আসুন, বাড়ির লোককে ইনফর্ম করুন, আধার কার্ড দিন এবং ব্রডওয়ে সাইন করুন, আমি ডেথ সার্টিফিকেটটা লিখে একে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করছি। যে জিনিসটা হয় যে 12:44 নাগাদ তখন হচ্ছে এই টালা পুলিশ এসে টিকিট বের করে। তো এখন সমস্যা হচ্ছে যে টিকিটটা বেরিয়েছে 12:44, এবার কেউ যদি দেখেও আসে 10:10, সে কী করে ব্রড ডেট 10:10 লিখবে? এটা তো কোর্টে গিয়ে প্রশ্ন করবে যে আপনি 12:44 টিকিট বের করলেন আর আপনি ডেথ বলছেন 10:10 বা 10:20 বা 10:30, সেটা হতে পারে না। এই জিনিসটা এইভাবে হয়েছিল। মানে তার যে ডিপার্টমেন্টের লোকজন ছিল তাদের উচিত ছিল নেমে এসে প্রসিডিওরগুলো করা, সেটা 3 ঘন্টা ধরে করেন। এবার যদি মেয়েটার মা বাবা প্রশ্ন তোলে যে 10:10 পুলিশ রিপোর্ট হলো আর 12:44 ডেথ হলো, তো এই টাইম পিরিয়ডের এক্সপ্লেনেশনটা ওনারা কীভাবে দেবেন? যে ওই টাইমে তো মেয়েটা যদি বেঁচে থাকতো, যদি কেউ প্রশ্ন করে তার উত্তর তো এদের কাছে নেই, 3 ঘন্টা ধরে কি করলো। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক, তার বক্তব্য আপনারা শুনলেন। 9 আগস্ট রাতে আরজিকর মেডিকেলে ঠিক কি ঘটেছিল সেই নিয়ে তিনি যেটা বলছেন যে মৃত ঘোষণা করতেও হাসপাতাল ঘন্টার পর ঘন্টা দেরি করেছিল। কেন এই দেরি? হাসপাতালের তরফে এই প্রশ্ন তুলেছেন তিনি। বেলা 11:15 নাগাদ গ্রুপ মেসেজে খবর পাই। 12:44 নাগাদ টালা পুলিশ এসে টিকিট বের করে, অথচ 10:10 মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। 10:10 পুলিশ রিপোর্ট আর দুপুর 1:15 মৃত ঘোষণা কিভাবে? এই প্রশ্ন তুলেছেন ঘটনার দিন আরজিকর মেডিকেলের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক। একাধিক প্রশ্ন তিনি তুলছেন। বেলা 11:15 নাগাদ গ্রুপ মেসেজে খবর পেয়েছিলেন বলে জানাচ্ছেন তিনি। 12:44 নাগাদ টালা পুলিশ এসে টিকিট বের করে, অথচ 10:10 মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। 10:10 পুলিশ রিপোর্ট আর দুপুর 1:15 মৃত ঘোষণা করা হয় কিভাবে? এই প্রশ্ন তুলেছেন ঘটনার দিন আরজিকর মেডিকেলের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক।